বাজে। আর এই যে দেখেন আবার ১ ২ ৩ ৪টা বৃত্ত আছে, এই বৃত্তগুলো হাতে বাজে। এখন আপনার জন্য প্রশ্ন, এই বৃত্তগুলো কেন দিয়েছে? জানেন না? আচ্ছা, এই বৃত্তগুলো দিয়েছে হচ্ছে অন্ধ যারা, যারা চোখে দেখে না, ব্রেইল পদ্ধতিতে ডট ব্যবহার করে যারা পড়াশোনা করে, এই তো। হ্যাঁ, তারা এটা দেখে বুঝতে পারবে এটা কত টাকার নোট। টাকা রিস্কটা আমি না, টাকাটা যেহেতু সরকার বানাইছে, টাকা রিস্ক সরকার। এখন আচ্ছা দেখেন, এটা কি কালার চেঞ্জ হইতেছে? আপনি কি কালার দেখতে পারেন? কয়েকটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। বেগুনি কালার হচ্ছে, গোল্ডেন কালার হচ্ছে। এই কালারটাকে বুঝেন আপনি? কালার চেঞ্জ হয়, ৩-৪টা কালার হয়। আচ্ছা, এটা একটা অপশন। এটা যদি কালার চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা জাল টাকা না। আর এই যে দেখেন এখানে কিছু দাগ আছে, হ্যাঁ, এই দাগগুলা, এটা কি আপনার হাতে বাজে কিনা দেখেন তো? হ্যাঁ, বাজে। আর এই যে দেখেন আবার ১ ২ ৩ ৪টা বৃত্ত আছে, এই বৃত্তগুলো হাতে বাজে। এখন আপনার জন্য প্রশ্ন, এই বৃত্তগুলো কেন দিয়েছে? জানেন না? আচ্ছা, এই বৃত্তগুলো দিয়েছে হচ্ছে অন্ধ যারা, যারা চোখে দেখে না, ব্রেইল পদ্ধতিতে ডট ব্যবহার করে যারা পড়াশোনা করে, এই তো। হ্যাঁ, তারা এটা দেখে বুঝতে পারবে এটা কত টাকার নোট। আচ্ছা, এবার আসেন, এই যে এখানে আর একটা সুতা আছে, হ্যাঁ, এটাকে নিরাপত্তা সুতা বলে। এই সুতাটা কিন্তু আপনি দেখেন লেখা আছে ভিতরে বাংলাদেশ বা বাংলাদেশ ব্যাংক বা টাকার অঙ্ক, এটার ভিতরে লেখা থাকে। এবং এই সুতাটা একবারে দেওয়া না, শিলি হয়ে উঠে, মানে কাঁথা যেভাবে শিলায় এক সাইডে যে আরেক সাইডে উঠে ওরকম, কিন্তু এটা উল্টা সাইডে থাকবে না, কিন্তু মিডিল দিয়ে এটা ঢুকে আবার উপর দিয়ে উঠবে, এটা একটা। আর আরেকটা দেখেন, এই যে যে সাইডে যে এই যে ইসের মতো দাগের মতো বাংলাদেশ ব্যাংকের নিচ দিয়ে, এইটাও আপনার হচ্ছে চেঞ্জ হবে কালারটা, হ্যাঁ, এই যে কালারটা একেবারে সুতাগুলো, এই যে দাগ র্যাকগুলো যা আছে বোঝা যাবে। আর নকল টাকার ভিতরে এই র্যাকগুলো বোঝা যাবে না, দাগগুলোতে সবগুলো দাগ একটা দেখা যাবে। আচ্ছা, এই পাশে যেটা হচ্ছে, ঠিক আছে, এই পাশ থেকে আপনি একটা জল ছাপ দেখতে পারবেন। হ্যাঁ, জল ছাপটা আপনার লাইট, যদি লাইট থাকে, এ দেখেন লাইটে ওই যে 500 টাকা আর শেখ মুজিবুর দেখা যেতেছে। এবার বলেন আপনার কাছে আর কি সমস্যা আছে? আমার কাছে সমস্যাটা মনে হইতেছে যে টাকাটা এটা কিন্তু একটু উপরে উঠে গেছে। আচ্ছা, টাকাটা উপরে উঠে গেছে। হ্যাঁ, আচ্ছা, ছাপাটা একটু উপরে উঠে গেছে। আচ্ছা, টাকাটা হচ্ছে উপরে উঠে গেলে হয়তো বা এটা টাকাগুলো কাটিনে যে কাগজ কম বেশি এটা হইতে পারে। সেজন্য আপনার কাছে যদি আরেকটা 500 টাকার নোট থাকে সেটা আপনি বের করে দেখতে পারেন, বা আপনি এটা টাকাটা হাতে রাখেন, এটা একটু উপরে আছে। আচ্ছা, তাহলে এই সমস্যাটা আমার কাছে লাগতেছে। সেক্ষেত্রে আরেকটা 1000 টাকার নোট নেই। না, আপনি যেটা বলতেছেন সেটা অত্যন্ত মানে আরো ভুল। কারণ 1000 টাকা এর থেকে বেশি উপরে, দেখেন এটার লেখাটা আরো বেশি উপরে, এই টাকাটা আরো বেশি উপরে। তার মানে হইতেছে না টাকার মেজারমেন্ট যে কাটিং সেটা ঠিক আছে, সেটা আপনার চোখে হয়তো একটু ভুল ধরা খাইছে। এই দেখেন 1000 টাকার নোটে কিন্তু উপরে আরো জায়গা বেশি। আর কোনো আপনার চিন্তা ভাবনা আছে যে এটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে পারেন? গেলে দোকানদার ধরে পিটাইব, আরো 500 টাকা সিল মেরে দিব ব্যাংকে গেলে। সিল মারে না, এরকম করে সিল মারে কি, এটারে কাটিং করে দেয়, ঠিক আছে। এখন তারপরে যে পিন দিয়ে হচ্ছে গুতায় গুতায় মনে করে গোল গোল সিদ্ধ করে দেয়, মনে হয় কি ইন্দুরে খাইছে। ইন্দ্রের কাছে এটা চালানো যায় না। তাহলে এখন এটা ঠিক আছে, আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। এখন কি 500 টাকা কি আপনার লাগে কোনো, আর কোনো যদি সন্দেহ থাকে এটা আপনি 450 টাকা বিচ্ছা দিতে পারেন আমার কাছে। দরকার কি?